দুঃখী মায়ের ৩ ঘাসের গাউন। মোহনা তার ৩ মেয়েকে নিয়ে একটা ছোট্ট ঘরে বাস করত। সে একজন দর্জি ছিল। তার ৩ মেয়ে একই স্কুলে পড়াশোনা করত। মোহনা তার ৩ মেয়েকে পড়তে বসিয়ে সেলাই মেশিনের কাজ করছিল। এমন সময় গ্রামে একজন ফুচকাওয়ালা আসে। ফুচকা নেবে? ফুচকা 1 প্লেট মাত্র 40 টাকা, আর হাফ প্লেট 20 টাকা। কে কে খেতে চাও এই মজাদার ফুচকা? চলে এসো আমার গাড়ি লক্ষ্য করে। মা মা, শুনলে? ওই তো ফুচকাওয়ালা কাকু ডাকছেন। ফুচকা কিনে দাও না মা, খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। দাও না মা, দাও না। ফুচকা কি করে কিনে দেব? এই ফুচকার কত দাম? তোরা 3 বোন, 3 প্লেট ফুচকা কিনলেও 60 টাকা লাগবে। এত টাকা কি আমার আছে? মা, আমরা এত গরিব কেন? আমাদের যা ইচ্ছে করে আমরা তা কিছুই পাই না। আমরা গরিব বলে আমাদের স্কুলের বান্ধবীরাও আমাদের নিয়ে হাসি ঠাট্টা করে। কিছু ইচ্ছে করলেও খেতে পারি না। এই তো তোরা পড়াশোনা করিস না, পড়ালেখা করবি, চাকরি করবি, তখন আর অভাব থাকবে না। তখনই সেখানে মালিনী নামের একজন মহিলা আসে। কই গো মোহনা, আমার মেয়ের ড্রেসটা বানানো শেষ করেছো? হ্যাঁ আপা, বানানো শেষ করেছি। এই নিন, আপনার মেয়ের বিয়েতে এই ড্রেসটা পরলে খুবই সুন্দর লাগবে। এই জন্যই তো তোমার কাছে আসা। আমি তো জানি এই গ্রামে তোমার চেয়ে ভালো কেউ ড্রেস বানাতে পারে না। তবে ভারী দুঃখ হয় তোমার জন্য। তুমি এত ভালো ড্রেস বানাও, কিন্তু তোমাদের দুঃখ যেন শেষই হচ্ছে না। এই গ্রামের মানুষজনও তোমাদের বড্ড কম টাকা দেয় গো। এত সুন্দর ড্রেস যদি তুমি শহরের বানাতে, এতদিনে 2 তলা বাড়ির মালিক থাকতে। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি গ্রামের বাইরে একটা দোকান খোলো। ওইখান দিয়ে শহরের মানুষজন যাওয়া আসা করে। তোমার বানানো ড্রেস তারা একবার দেখলেই তোমার অনেক বেচা কেনা হবে। এটা আপনি ভালো বলেছেন। হ্যাঁ হ্যাঁ, এমনটাই করতে হবে। কিছু টাকা পয়সা জমিয়ে শহরের দিকে একটা দোকান দিতে হবে। এই নাও, তোমার পুরো টাকাটাই দিলাম। তোমার মেয়েদের কিছু কিনে দিও। মোহনা অনেক খুশি হয়। সে সঙ্গে সঙ্গে তার 3 মেয়েকে ডেকে বলে, এই যে আমার মেয়েরা, আমার জুই, জবা আর চামেলি, এই নে, এখানে 100 টাকা আছে। তোরা গিয়ে তোদের পছন্দের ফুচকা কিনে খা। প্রিয় বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নামগুলো কমেন্টে জানাও। না না মা, এখন আর ফুচকা খাবো না। ঠিক আছে, আমরা রাতে ভাত খেয়ে নেব। এই টাকা রেখে দাও। ওরা ওদের মায়ের কষ্ট সবসময় বোঝার চেষ্টা করত, তাই খুব একটা বায়না করতো না। পরের দিন ওরা 3 বোন স্কুলে চলে যায়। ওরা মন দিয়ে পড়ছিল। তখন স্কুলের অন্যান্য ধনী মেয়েরা ওদের কাছে আসে। কি গো 3 বোন, জুই, চম্পা, চামেলি, তোমাদের মা তোমাদের ফুলের মতন নাম রেখেছে। বাসায় আবার দর্জির কাজও করে, কিন্তু তোমাদেরকে দেখো এক একটা ভিখারি সেজে আছো। জামায় কত জায়গায় জোড়াতালি দেওয়া, তা সবাইকে এত সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিতে পারে, তোমাদের বুঝি একটাও জামা বানিয়ে দিতে পারে না? আর পারবে কিভাবে? তোমরা তো গরিব। তোমরা কেন এমন বলছো? আমরা গরিব, তাতে কি হয়েছে? তোমরা ধনী, তোমরা সুখে থাকো। শোনো, সামনেই তো আমাদের বার্ষিক অনুষ্ঠান। তা তোমরা কি বার্ষিক অনুষ্ঠানে এমন ছেঁড়া ফাটা পোশাক পরে আসবে? এগুলো পরে কি স্টেজে দাঁড়াবে নাকি? না, কখনোই না। আমাদের মা আমাদের বার্ষিক অনুষ্ঠানের সময় সুন্দর ড্রেস বানিয়ে দেবে, আর দেখবে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এই কথাটা মাথায় রেখো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে কি এমন সুন্দর ড্রেস পরে আসো। এই বলে ওরা হাসতে হাসতে চলে গেল। এরপর জুই, জবা, চামেলি স্কুল শেষ করে বাড়ি চলে এলো। রাতে খাওয়ার সময় মোহনা লক্ষ্য করলো তার 3 মেয়েরই মন খারাপ। কি ব্যাপার, আমার মেয়েগুলো আজকে এত মন খারাপ কেন? কেউ কি স্কুলে তোমাদের কিছু বলেছে? না মা, তেমন কিছু না। আসলে সামনে আমাদের বার্ষিক অনুষ্ঠান তো, তাই সবাই বলছিল ওরা নতুন নতুন ড্রেস পরে আসবে। আমাদের তো সব পুরনো জামা কাপড়। ওরা আমাদের নিয়ে হাসাহাসি করছিল। আমি তো ওদের বলে দিয়েছি আমরা 3 বোন সুন্দর ড্রেস পরে যাব, কিন্তু আসলে তো সুন্দর ড্রেস আমাদের ভাগ্যেই নেই। এভাবে বলে না, আমি অবশ্যই বার্ষিক অনুষ্ঠানের আগে তোমাদের জন্য সুন্দর ড্রেস বানিয়ে দেব। এটা শুনে ওরা 3 বোন অনেক খুশি হয়। তারপর মোহনা তার কাজ করতে থাকে। বার্ষিক অনুষ্ঠানের মাত্র আর 2 দিন বাকি, কিন্তু এখনো মোহনা তার 3 মেয়ের জন্য ড্রেস তৈরি করতে পারেনি। মোহনার কিছু টাকা জমানো ছিল, সেগুলো নিয়ে বাজারে যায়। এই যে ভাই, এই জামার কাপড়টার কত টাকা গজ?
এগুলো 150 টাকা গজ। 150 টাকা? আমার 3 মেয়ের জন্য তো কম করেও হলে 2000 টাকার কাপড় লাগবে। এত টাকা তো আমার নেই, মাত্র 500 টাকা আছে। এই টাকা দিয়ে কি হবে? এই ভেবে সে অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই দূরে একটা বিড়াল ছানাকে রাস্তায় আহত অবস্থায় দেখতে পায়। আরে আরে, বিড়ালটা এইভাবে আহত হয়ে পড়ে আছে কেন? মোহনা বিড়াল ছানাটাকে কোলে তুলে নেয় আর তার আহত স্থানে হাত বুলিয়ে দেয়। তারপর নিজের শাড়ি কেটে সেখানে একটু ব্যান্ডেজ বেঁধে দেয়। এই বিড়াল ছানাটা নিশ্চয় না খেয়ে আছে। একে বাড়িতে নিয়ে একটু দুধ খাওয়াতে হবে। আমার কাছে যা টাকা আছে সেখান থেকে একটু দুধ কিনে নিয়ে যাই। এরপর মোহনা একটু দুধ কিনে নিয়ে বিড়াল ছানাটাকে সাথে করে বাড়ি এলো আর তারপর দুধ খাইয়ে অনেক যত্ন করলো। সন্ধ্যা হতেই বিড়াল ছানাটা একটা সুন্দর পরী হয়ে গেল। আরে, এই বিড়াল ছানাটা একটা পরী কি করে হয়ে গেল? এই জবা, এই জুই, চামেলি, দেখে যা কি হয়েছে। জবা, জুই, চামেলি এসে ওরা এটা দেখে অবাক হয়ে যায়। সেই পরীটা দেখতে একদমই আলাদা ছিল। তার পরনে ছিল সুন্দর একটি জামা। ওরা অবাক হয়ে পরীটিকে দেখছিল। প্রিয় বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নামগুলো কমেন্টে জানাও। আপনি কে? আপনি এখানে কি চান? আসলে আমি হলাম এই জঙ্গলের রানী পরী, তাই আমার গায়ের পোশাক এমন সুন্দর করে বানানো। তবে আমি যে পোশাকগুলো বানাই সাধারণ পোশাক নয়। আমার তোমার আচরণ খুবই ভালো লেগেছে। আমি জঙ্গল দিয়ে ঘুরছিলাম, তখনই এক দুষ্টতান্ত্রিক আমাকে বিড়াল ছানা বানিয়ে হত্যা করতে চেয়েছিল। তোমার কারণে আমি বেঁচে গেলাম, তাই আমি তোমার মেয়েদের 3টে জাদুর পোশাক উপহার দিব। এই পোশাকগুলো ওদের সব ইচ্ছা পূরণ করবে। জুই, জবা ও চামেলি সেই 3 জামা পরে নিল আর বলল, এটা যদি সত্যি জাদুর জামা হয় তাহলে আমি চাই এখনই যেন আমাদের বাড়িটা একটা সুন্দর বাড়িতে পরিণত হয়ে যায়, আর তার সাথে যেন আমাদের থাকা খাওয়ার সবকিছু চলে আসে। এতটুকু বলতেই ওদের বাড়িটা সুন্দর একটা বাড়িতে পরিণত হয়ে গেল আর ওদের প্রয়োজনীয় থাকা খাওয়ার জিনিসপত্র চলে এলো। ওরা অনেক খুশি ছিল। পরের দিন ওদের বার্ষিক অনুষ্ঠানে ওরা পরীর দেওয়া জাদুর 3 গাউন পরে অনুষ্ঠানে গেল। ওদের ড্রেসগুলো সবার চেয়ে আলাদা ছিল, তাই সবাই ওদের প্রশংসা করতে লাগলো। আর অন্যদিকে ধনী মেয়েগুলো ওদের দেখে হিংসায় জ্বলে পড়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।